বাতাসা মেশিন ব্যান্ডেল আজকে অনেক দিন পর এখানে এসেছি। গ্যাংটকে ছিলাম, 7 দিন মেশিন বেচতে পারিনি। যাদের ফোন ধরতে পারিনি সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকালবেলা একটা মেশিন গেল মেদিনীপুর কাপাসারা, আর এইটি চলে যাবে বসিরহাট। গাড়ি কোথায় আছে? ওই যে গাড়ি দেখুন সামনে লাগানোই আছে। এই একটা নাগাদ লোড হবে, WB15D7988। সকালে যেটা গেছে সেটা অন্য গাড়ি আছে। কালকেও দুখানা মেশিন যাবে। অমিত, আর মেশিন কটা রেডি আছে? রেডি করো, কালকে দুখানা দিতেই হবে। কালকে দুখানা মেশিন যাবে কিন্তু রেডি নেই। এইটা যেমন আজকে এইটা রেডি হয়ে যাবে তো আজকে, যাই হোক এটা একটু তাড়াতাড়ি করে রেডি করে দাও। আর ওই কাল সকালবেলা আরেকখানা রেডি করে দিও, ঠিক আছে? কালকে দুখানা দিতেই হবে। ও হ্যাঁ, এই তো ট্যাঙ্ক রেডি হয়ে গেছে দেখুন। কালকেও দুটো যাবে, পরশুও যাবে। এই দেখুন এই ট্যাঙ্ক রেডি, এই ট্যাঙ্ক রেডি, এই ট্যাঙ্ক রেডি, ঠিক আছে? 7 দিন মেশিন বেচতে পারিনি, প্রচুর লোকের। দেখো দাদা, এই দাদা এসেছে এখান থেকে। আমাদের মেশিনের জাত দেখে নিন, সব মোটা স্টিল দেখে নিয়েছেন, দেখে কোনোদিন ক্ষয় হবে না। এই দেখুন, এই যে দেখছেন সব গ্যাস দেখে নিন। এতে আপনি চুম্বক দিয়ে আকর্ষণ করবেন, কিছু আকর্ষিত হবে না। এও আপনার স্টিল, ঠিক আছে? সব পাত্তি সব কিছু। দাদা সোদপুর থেকে এসেছে, দাদার জন্য আজকে কারখানায় আসলাম, তাহলে আজকে কারখানায় আসতাম না। পরস্পর 5 দিন 10খানা মেশিন যাবে, দুটো করে। আজকে দুখানা, দুটোর বেশি দেওয়া যাবে না, কারণ রেডি হবে আর যাবে, রেডি হবে আর যাবে, বুঝেছেন? মেশিনের আসল হচ্ছে এই ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক যদি ভালো না হয় আর কিছু নেই। এবার আপনি একটা 21 ফুটও নিতে পারেন, 17 ফুটও নিতে পারেন, ঠিক আছে? 21 ফুটটা কি আইডিয়া লাগবে? মানে ভালো মেশিন যদি বলতে চাই একদম 21 ফুটটাই। 21 ফুটে ভালো হয় না দাদা, ওটা তো বাতাসাটা যাতে সুন্দরভাবে। 15 ফুটে বাতাসা শুকিয়ে যায়, 15 ফুটে, ঠিক আছে? 17 ফুটই মেশিন বেশি যায়। 21 ফুট আপনি নতুন লোকের জন্য 21 ফুট ঠিক আছে, ঠিক আছে? শুকাতে একটু ভালো মতন শোকায়, ঠিক আছে? কেউ নতুন লোক পাকের একটু গন্ডগোল করে। সবই একই থাকবে, খালি ওটা লম্বাতে যায়। লম্বাটাই শুধু, সবই একই থাকবে, শুধু লম্বা। সোদপুরে কোথা দিয়ে এসেছেন দাদা? যাই হোক, ভালো লাগছে আমাদের কারখানা। 7 দিন মেশিন বেচতে পারিনি, ফোন করেছিলেন পাননি, তাই তো? যাই হোক, এবার আপনাকে প্রোডাকশন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই হচ্ছে আমাদের সব। এইদিকে আসুন। এই হচ্ছে আমরা যেটা বিস্কুটের ওভেন, এটা হচ্ছে বিস্কুটের ওভেন। এই একটা 4 লাখ টাকা করে বিক্রি হয়। এ বিক্রি হয়ে গেছে, ওটা শুকানো হয়। ওই দেখুন ওইখানে দুখানা ওভেন ধরা হয়েছে, দেখুন দুখানা ওভেন রেডি হয়ে গেছে। একটা চলে যাবে ত্রিপুরা, একটা আসাম, আর একটা আমাদের পশ্চিমবাংলায় সোনারপুর। দেখুন এই ওভেন রেডি, দেখুন এই ওভেন রেডি হয়ে গেছে, আর এইটাও রেডি হয়ে গেছে। এইদিকে আসবো, তাই তো? এ ওভেন করা বহুত চাপ, কিন্তু করতেই হবে। দেখুন এসব স্টিল। এই দেখো দাদা, তুমি তো ইসের মেশিন নিতে এসেছো, কিন্তু এসব স্টিল মাল। এসব মোটা সিটগুলো দেখেছো? দেখুন ওভেন রেডি হয়ে গেছে। যেহেতু প্রথমে করা হচ্ছে বলে একটু টাইম লাগলো। এইদিকে এইটাও রেডি হয়ে গেছে। এই একটা 4 লাখ টাকা করে বিক্রি হয়। ওর জন্য বাতাসার মেশিন যে আমাকে মিথ্যা কথা বলে বেচতে হবে ওরকম কোনো দাদা কথা নেই, ঠিক আছে? সঞ্জীব কর্মকারে প্রচুর বাতাসার মেশিন বিক্রি করে, আর এই মেশিনের দ্বারা গোটা ভারতবর্ষে আজকে আমি বাতাসায় রাজ করব, ঠিক আছে? এটাও দেখুন রেডি হয়ে গেছে। আসো দাদা, এগুলো সব স্টিল। এই যে আমাদের এই 3খানা মেশিনের অর্ডার হয়েছে। আমাদের এই ড্রপিং মেশিনের 2খানা সব কাজ চলছে, সব সঠিক সময়ে দেখতে পাবেন। এই দেখুন বাতাসারি, এই যে ভিডিও থেকে দেখেন তো। গুজরাটে থাকা ইলেকট্রিক মিস্ত্রি আমাদের এখানে কাজ করে। ভাই সব ঠিকঠাক আছে তো তোর? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, করে যা। মাল যাচ্ছে দেখো, লাইন দিয়ে বাতাসা যাচ্ছে। লিলুয়াতে বাতাসা মেশিনে ট্রেনিং চলছে, বাতাসা যাচ্ছে দেখো, এত সুন্দর, এত রসগোল্লার মতন টবাটাবা বাতাসা। 14টা লাইন দিয়ে বাতাসা যাচ্ছে। বাতাসা কোয়ালিটি কি, মাল পড়ার সাথে সাথে পুড়ে যাচ্ছে, দেখেছো?
এত সুন্দর রসগোল্লার মতন বাতাসা কীভাবে মেশিন চালাতে হয় দেখিয়ে দেওয়া হচ্ছে।